আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী রান্না করছি। তো চলুন মূল উপকরণ চলে যাই। তো প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে তারপর কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। তারপরে এটাকে আবারও ভেজে নেব কিছুক্ষণ, কাঁচা গন্ধটা যাওয়া এক পর্যন্ত ভেজে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। যখন তেল ছেড়ে আসবে তখনই আমি দিয়ে দিব মাছের ডিমটা দিয়ে দেবো। এটা রুই মাছের ডিম, বেশ অনেকটা বড় রুই মাছের ডিম। এটাকে আমি চটকে নিয়েছি। চটকে নিয়ে তারপর এখানে যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিয়েছি। যখন ডিমগুলো হয়ে যাবে তখনই আমি বেগুন অ্যাড করে দিব। বেগুন আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এটাকে আমি বেগুন অ্যাড করে দিয়ে এখন আমি রান্না করে নিব, কষিয়ে নিব ভালো করে, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব যাতে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাছের ডিমটাকে ফুটে যাওয়ার জন্য আমি আর একটু পানি অ্যাড করব। একটু কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিলে মাছের ডিমটা ভালোভাবে ফুটে যাবে, তা না হলে একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। তো আমি রুই মাছের ডিম সচরাচর খাওয়া হয় না। আমি আসলে ইলিশ মাছের ডিম ছাড়া কোনো ডিম খাই না। তারপরও আজকে খুবই ভালো লাগলো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে মা ছোটোবেলায় রান্না করতো বেগুন দিয়ে, ইলিশ মাছের ডিম দিয়ে। তাই ভাবলাম আজকে রুই মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করি, দেখি খেতে কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল খেতে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।